নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একদিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছো যে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা? আপনারা কি মনে করেন 10 পারা কোরআন তেলাওয়াত করা কি সহজ না কঠিন? অনেক কঠিন। 1 পারা কোরআন তেলাওয়াত করতে স্বাভাবিকভাবে যদি হাফেজও হয় তারও 15 থেকে 20 মিনিট টাইম লাগে। হাফেজ না তাদের আধা ঘন্টা 25 মিনিট এরকম সময় লাগে, আরো বেশিও লাগে। আর যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা মাদ্রাসায় পড়েন নাই, তাদের অনেকের 1 পারা তেলাওয়াত করতে 1 ঘন্টাও লেগে যায়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন ঘুমাইতে যাইবার পূর্বে 10 পারা কোরআন তেলাওয়াত করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সহজে কেউ উত্তর দেয় না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারাদিন কাজ কাম করি, কষ্ট করি, আমরা যদি 10 পারা কোরআন তেলাওয়াত করতে যাই অনেক সময় লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তোমাদের কোনো টেনশন করা লাগবে না, তোমাদের কোনো প্রেশান হওয়া লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুভ সংবাদ জানায় দিলেন, আমার সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি দৈনিক ঘুমাইতে যাইবার পূর্বে মাত্র 1 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন তেলাওয়াত করার সমান সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 1 বার পড়বেন সূরাতুল ইখলাস, কয় পারা কোরআনের খতম সওয়াব দেবে? 10 পারা। এই এমনি মেশিনের আওয়াজ, জেনারেটরের আওয়াজ, সালামের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছেনি। উচ্চ আওয়াজে হবে। এটা কি কোনো গোরস্থান নাকি জীবিত মানুষের স্থান বলেন? তাহলে সালামের আওয়াজ এত আস্তে কেন? সর্বোচ্চ আওয়াজে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسن والحسنة بعشر أمثالها. وقال النبي صلى الله عليه وسلم আমরা সবাই মদিনাওয়ালা নবীর মুহাব্বতে দুরূদ ইব্রাহিম উচ্চ আওয়াজে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जगह जिसके तजल्ली से वो जला ये जुमला जगह जिसके तजल्ली से वो जला अल्हम्दुलिल्लाह निहायत मोहतरम सरशलदे बागपुर নুরানী হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত আইম্মায়ে মাসাজিদ আমার সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা সর্বপ্রথম সেই মহান আলিশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে ভালোবেসে মায়া করে আদর করে দিনের মাজলিস তথা জান্নাতের বাগিচায় এসে কোরআন এবং হাদিসের কথা বলা ও শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সেই রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল ভাগ থেকে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাজি করার জন্য চিৎকার মেরে সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় কম সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ চাহে তো আল্লাহ যেন জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর উপর আমরা সবাই আমল করতে পারি। সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, মাদ্রাসায়ে ইসলামিয়া নুরিয়া ও এতিমখানা এটা একটা কবুলকৃত প্রতিষ্ঠান। আপনাদের মাদ্রাসার যে মহতাম হুজুর অনেক কষ্ট করে এই মাদ্রাসার জন্য, ঠিক কিনা? এই মাদ্রাসায় আজকে এরকম একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের বাগিচার ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই খুশি না বেজার? জোরে বল, শুনতে চাই, খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত মালিককে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবার হাত কবুল করুন, আমিন। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি আমাদের সবারই মুখস্থ জানা, ঠিক কিনা? সূরাতুল ইখলাস। আমরা জানি না এমন কেউ আছে? কুল হুয়াল্লাহ সূরা সবাই আমরা পারি না? এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাতুল ইখলাসের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ ঐশীগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদের উপর। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ ঐশীগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, ঠিক কিনা? যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনকে আমরা সবাই তেলাওয়াত করতে পারি? আমরা এখানে যারা উপস্থিত সবাই কি তেলাওয়াত করতে পারি? তেলাওয়াত করতে পারি না, কারণ আমাদের সবার মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয় নাই, ঠিক নাকি? সবাই পড়তে পারি নাই, আর সবাই পড়তে পারবেও না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন কেমন কোরআন? যে কোরআনের মধ্যে চুল পরিমাণ কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশও। আল্লাহ তাআলা শুরু লগ্নে বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এমন কোরআন নাজিল করলাম, এমন কিতাব নাজিল করলাম, যার মধ্যে চুল পরিমাণ কোনো ভুল নেই, সন্দেহ নেই, এবং সন্দেহ করার কোনো অবকাশও নেই। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কিতাব, বই, পুস্তক লিপিবদ্ধ করতে চায়, দেখবেন কোনো উপন্যাস যদি লেখে, শুরুতে অথবা শেষে লিখে দেয় যে প্রিয় পাঠক পাঠিকা, এই পুস্তকের মধ্যে কোনো ভুল থাকতে পারে, যদি আপনারা কোনো ভুল ধরিয়ে দিতে পারেন, আমরা কৃতজ্ঞতা অর্জন করব, শুধরিয়ে নেব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন কোরআন নাজিল করলেন, যার শুরুতেই গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ওপেন চ্যালেঞ্জ করে বললেন যে আমি আল্লাহ তাআলা এমন কোরআন নাজিল করে দিলাম, যার মধ্যে একটা ভুলও নাই এবং সন্দেহ নেই, কোনো সন্দেহ করার অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি এই গোটা দুনিয়ার সমস্ত মানুষ এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে চায়, আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব এমনভাবে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ যদি এই কোরআনের মধ্যে ভুল ধরতে চায়, একটা জবর, একটা জের, একটা জের, একটা পেশ, হরকত, যতম পর্যন্ত ভুল ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা পূর্বের জামানায় যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবীদের উপর, পয়গম্বরদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। আমাদের পয়গম্বরের উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে ভুল ধরতে পারবে না কেউ, কোনো ভুল বের করতেও পারবে না। পূর্বেকার যে কিতাবগুলো নাজিল হয়েছে তার মধ্যে অনেক উলাট পালাট হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে নিজেই দায়িত্ব নিলেন, নিজেই সংরক্ষণ করার দায়িত্ব নিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ একটা কোরআনের ভুল পর্যন্ত বের করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। এই কোরআন তেলাওয়াত করলে কেমন সওয়াব হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার কোন মানুষ এই মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্য থেকে মাত্র একটা হরফ, কয়টা হরফ? যদি একটা হরফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের জন্য কেমন সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন এক হাদিসের মধ্যে,
আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন যে এখানে আমি একথা বলি না যে আলিফুন হারফুন একটা হরফ। আল্লাহর নবী বলেন যে এখানে আমি বলি না যে একটা হরফ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, শুধু আলিফ লাম মিম এর মধ্যে তিনটা হরফ রয়েছে। যদি কোনো বান্দা বান্দির জবান থেকে এই শব্দটা উচ্চারণ হয় আলিফ লাম মিম, কোন বান্দা বান্দির জবান থেকে যদি শুধু আলিফ লাম মিম বের হয়, সঙ্গে সঙ্গে আসমানের মালিক তার আমল নামায় একটা নয় দুইটা নয় বরং সঙ্গে সঙ্গে 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ তিনটা হরফ, প্রতিটি হরফ তেলাওয়াত করার বিনিময় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা তেলাওয়াত করব, সবাই করব। যারা তেলাওয়াত করতে পারি না এইবার তাদের সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের মধ্যে শুধু বড় বড় সূরা নাজিল করছেন এটা নয়, সূরা বাকারা অনেক বড় সূরা, সবচেয়ে বড় সূরা, সূরা নিসা, সূরা আলে ইমরান অনেক বড় বড় সূরা। আল্লাহ তাআলা শুধু এই বড় বড় সূরা নাজিল করেন না কোরআনের মধ্যে, বরং যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, যারা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পায় নাই, তারাও যেন এই কোরআনের ফজিলাত, এই কোরআন তেলাওয়াত করার মর্যাদা অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরা কাউসার, এই সমস্ত ছোট ছোট সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, এই সূরাতুল ইখলাসের কিছু কথা আমি বলবো। কেমন ফজিলতপূর্ণ একটা সূরা, কেমন গুরুত্বময় একটা সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে এরকম দিনের কথোপকথন করছিলেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফের মধ্যেও এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের একদিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে এমন কে আছো যে প্রতিদিন রাত্রে ঘুমাইবার পূর্বে, ঘুমানোর পূর্বে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা? আপনারা কি মনে করেন 10 পারা কোরআন তেলাওয়াত করা কি সহজ না কঠিন? অনেক কঠিন। 1 পারা কোরআন তেলাওয়াত করতে স্বাভাবিকভাবে যদি হাফেজ হয় তারও 15 থেকে 20 মিনিট টাইম লাগে। হাফেজ না তাদের আধা ঘন্টা 25 মিনিট এরকম সময় লাগে, আরো বেশিও লাগে। আর যে সমস্ত বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা মাদ্রাসায় পড়েন নাই, তাদের অনেকের 1 পারা তেলাওয়াত করতে 1 ঘন্টাও লেগে যায়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন ঘুমাইতে যাইবার পূর্বে 10 পারা কোরআন তেলাওয়াত করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সহজে কেউ উত্তর দেয় না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারাদিন কাজ কাম করি, কষ্ট করি, আমরা যদি 10 পারা কোরআন তেলাওয়াত করতে যাই অনেক সময় লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তোমাদের কোনো টেনশন করা লাগবে না, তোমাদের কোনো প্রেশান হওয়া লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শুভ সংবাদ জানাই দিলেন, আমার সাহাবায়ে কিরাম, কোন ব্যক্তি যদি দৈনিক ঘুমাইতে যাইবার পূর্বে মাত্র 1 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন তেলাওয়াত করার সমান
সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। একবার পড়বেন সূরাতুল ইখলাস, কয় পারা কোরআনের খতম সওয়াব দেবে? 10 পারা। এই সওয়াব আমরা অর্জন করতে চাই, সবাই চাই, রাজি আছি তো সবাই? আল্লাহর নবী শুভ সংবাদ জানাই দিলেন, কোন ব্যক্তি যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা, কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে 30 পারা, অর্থাৎ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পূর্ণ 1 পারা কোরআন খতমের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস এমন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সূরা, তেলাওয়াত করলে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যদি সেরকম তেলাওয়াত করতে পারে, সেরকম ইখলাস থাকে, সেরকম মহব্বতের সঙ্গে যদি কেউ তেলাওয়াত করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাইতেছিলেন, সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একজন সাহাবী উচ্চ আওয়াজে জোরে জোরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শ্রবণ করাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওয়াদা ওয়াজাবাত লাহু। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদা ওয়াজাবাত লাহু। সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়েছে, কার উপর ওয়াজিব হয়েছে কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আরে আবু হুরায়রা, তুমি কি দেখো না ওই আমার সাহাবী সে আমাকে দেখিয়া জোরে জোরে উচ্চ আওয়াজে সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করে শ্রবণ করাইলো। ও আবু হুরায়রা, আমার ওই সাহাবীর সূরাতুল ইখলাসের প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণে, অগাধ মোহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা আমার ওই সাহাবীর উপর জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করব না ছাড়বো? যারা মাদ্রাসায় পড়ি নাই ইখলাস পড়ব না ছাড়বো? কতবার পড়ব? দৈনিক অগণিত মতবার পড়ব। সূরাতুল ইখলাস পড়তে কি 1 ঘন্টা সময় লাগবে নি? এরে মুমিন মুসলমান, আমাদের সবার সবকিছু জানা আছে, কিন্তু মানা বড় কঠিন। ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে সূরাতুল ইখলাস 10 বার পড়া সম্ভব, ঠিক কিনা? এই সূরাতুল ইখলাসের এই গুরুত্ব বলবো শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করছেন। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমতে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন আবু যার আগমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যার আপনার খেদমতে আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত, অবাক। তার কারণ হলো কি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করতেন, আগমন করতেন, কোন সাহাবীর কাছে আগমন করতেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী আবু যারকে কেমন করে চিনলেন, এইটা দেখে বা এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হলেন, অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব, ও ভাই জিবরাইল, তুমি জলদি করে বলো, জলদি করে বলো, আমার সাহাবী আবু যারকে তুমি কেমন করে চেনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
পয়গম্বরকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যার, এই আবু যারকে শুধু আমি জিবরাইল যে চিনি তা নয়, বরং আসমানের মালিক এই জমিনের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এই জমিনের উপরে এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আপনার সাহাবী আবু যারকে চেনে না। সুবহানাল্লাহ। লক্ষ্য করে শ্রবণ করবেন, দুনিয়ায় আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন এমন কোন ফেরেশতা নেই যে ওই ফেরেশতা সাহাবী আবু যারকে চেনে না। তার কারণ কি রে মুমিন ভাই? আমল করার জন্য চেষ্টা করো, আমলে জিন্দেগি গড়ার চেষ্টা করো। এই সাহাবী আবু যারকে গোটা দুনিয়ার সমস্ত ফেরেশতা কেমন করে চেনে? তার কারণ হলো কি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবীকে সমস্ত ফেরেশতারা চেনে। তার কারণ হলো কি, আপনার সাহাবীর মধ্যে মাত্র 2টা আমল রয়েছে। কয়টা আমল? সবাই জোরে বলেন, কয়টা আমল? সাহাবী আপনার আবু যারের মধ্যে মাত্র 2টা আমল। ও পয়গম্বর, আপনার সাহাবী আবু যার হাঁটে, বসে থাকে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যেখানে যে অবস্থায় থাকে না কেন সব সময়ের জন্য আপনার সাহাবী আবু যার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো কি, সব সময়ের জন্য সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা পড়ে। ও সাহাবীকে ডাক, ওই সাহাবী আবু যারের কথা জিবরাইল ডাক দেয়া বলল, গো পয়গম্বর, আপনার সাহাবী আবু যারের মধ্যে 2 নম্বর আমল হলো, আপনার সাহাবী আবু যারের মধ্যে চুল পরিমাণ কোনো হিংসা নাই। সুবহানাল্লাহ। কি নেই? 2টা আমল। 1 নম্বর আমল হলো সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে, আমরা তেলাওয়াত করব তো। 2 নম্বর আমল, সাহাবী আবু যারের মধ্যে চুল পরিমাণ কোনো হিংসা নাই। ঠিক কিনা? আমাদের মধ্যে হিংসা আছে না নাই? অহংকার আছে না নাই? বরং আমাদের জীবনটা, আমলগুলো আমাদের যাও আমল করি, এই হিংসা অহংকারের কারণে আমাদের আমলগুলো পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? হিংসা আমলকে এমন ভাবে ধ্বংস করে যেমন শুকনো কাঠ, আগুন যেমন শুকনো কাঠকে জ্বালায়া পোড়ায়া সারকার করে দেয়, হিংসা মুমিন বান্দার নেক আমলকে এভাবে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? কেমন হিংসা? একটা ঘটনা দ্বারা বুঝবেন আমাদের মধ্যে কেমন হিংসা।